नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे एक रेसिपि शेयर करते चलेছি। এটা মিষ্টি মিষ্টি খেতে হয়। এই সময় তালের সিজনে যদি এরকম তালের বড়া না খাওয়া হয় তাহলে কিন্তু আফসোস রয়ে যায়। তার মধ্যে এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাতে তো তালের বড়ার খাবার মজাটাই আলাদা। আমি একদম ঘরোয়াভাবে বানিয়ে দেখিয়েছি। কোনো চাল বাটা চালের গুঁড়ির প্রয়োজন নেই, শুধুমাত্র ময়দা সুজি দিয়ে যে এত সুন্দর তালের বড়া বানানো যায়, না বানালে বিশ্বাসই করবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। তাহলে চলো দেখে নেওয়া যাক যে ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। তাহলে চলো আমি কিভাবে বানিয়েছি তাহলে দেখে নেওয়া যাক। এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। দেখো 1 বাটি আমি সুজি দিয়ে দিচ্ছি। সবার বাড়িতে সব সময় না চালের গুঁড়ি থাকে না বা চাল বাটা সম্ভব হয় না, তোমরা কিন্তু এইভাবে চট করে তালের বড়া বানিয়ে ফেলতে পারবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। এখানে 2 বাটি ময়দা আমি দিয়ে দেবো। 2 বাটির ময়দাতে 1 বাটি সুজিটা লাগবে। দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি আরও 1 বাটি ময়দা। আরও 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি 1 বাটি তালের যে মাড়ি আর কি, সেটা আমি দিয়ে দেবো। দেখো 1 বাটি আমি তালের মাড়ি এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, কত সহজে তালের মাড়ি বার করা যায় সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি আন্দাজ করে নারকেল কোড়া। তোমরা যেরকম নারকেল খেতে যদি চাও বেশি তাহলে বেশি দেবে, কিন্তু খুব বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না। এখানে আমি 1 বাটি আন্দাজ করেই দিয়েছি তার নারকেল কোড়া। এবার এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, কিন্তু গুড় দিয়ে করলে এর স্বাদটা অসাধারণ হয়। এখানে আমি 3 চামচের মতন গুড় দিয়েছি। তোমরা চাইলে তোমাদের মিষ্টিটা তোমাদের পছন্দ মতো কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এখানে কিন্তু একটা কথা বলতে পারি, অনেকের আছে যে চিনি খাওয়া মানা, তারা কিন্তু এই গুড় খেতে পারো। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে নুন, জাস্ট অল্প করে নুন দিলাম। এবার ভালোভাবে এইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো কিছু অ্যাড করব না, এই তালের মাড়িটা দিয়েই কিন্তু মাখানো হবে। কোনো দুধ দিয়ে মাখাবো না, জল দিয়েও মাখাবো না। এইটা দিয়ে মাখালে দেখবে স্বাদটা গন্ধটা একদম অসাধারণ। এখানে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসেতে আমি তেল বসিয়ে দিয়েছি, দেখো সাদা তেল। এবার আমি ছোট ছোট করে দেখো গোল গোল করে বড়ার মতন করে আমি দিয়ে দিচ্ছি। এটা একটু সাবধানে করতে হবে, এটাতে একটু সময়। বন্ধুরা, সব সময় কি হয় যে চালের গুঁড়ি থাকে না বা চাল ভেজাতে মনে থাকে না, চাল গুঁড়ি ছাড়াই কিন্তু তোমরা এরকমভাবে বানিয়ে ফেলতে পারবে যখনই মন চাইবে। তাল তো বাড়িতে এখন সবার থাকে, তাল দিয়ে কিন্তু এইরকম তালের বড়া খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। বাড়িতে কেউ চলে আসলে তাকে কিন্তু এইভাবে সুন্দর ছোট ছোট বড়া করে বা গুলগুলা অনেকে বলে করে কিন্তু এরকম তোমরা দিতে পারো। সন্ধ্যাবেলার দিকে তো বানালে টিফিনটা খুব ভালোই হবে, চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু এইভাবে বানিও। আর এই ময়দা সুজি দিয়ে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এইভাবে দিয়েই কিন্তু রেখে দেবো 2 মিনিটের মতো। তারপরে দেখো আস্তে করে উল্টে দিচ্ছি। এক দিকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, হালকা লাল লাল হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নামিয়ে নেব। তারপর তোমরা গরম গরম সার্ভ করো। দেখো বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি বাকিগুলোও ভেজে নেব এইভাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।